আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের এই পেজের ভিডিওগুলো হয় মোটরসাইকেল রিলেটেড। যারা মোটরসাইকেল সম্পর্কে জানতে চান, যারা মোটরসাইকেল ওয়ার্কশপে কাজ করেন, তাদের জন্য ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ওয়ার্কশপে নতুন কাজ শিখছেন বা অটোমোবাইল বা পাওয়ারের স্টুডেন্ট যারা, তারা আমাদের এই ভিডিওগুলো দেখলে বই পড়ে মুখস্থ করা লাগবে না। এই ভিডিও দেখে নিজে সহজেই জব্দ করতে পারবেন বা রপ্ত করতে পারবেন। যাই হোক, আমরা এই ভিডিওতে দেখাতে যাচ্ছি একটি ইঞ্জিনের টাইমিং চেন সেটিং করার ক্ষেত্রে ফ্লাইহুইলের টি মার্ক না দেখে কিভাবে টাইমিং চেন বা ইঞ্জিন টাইমিং অ্যাডজাস্ট করবেন। সর্বপ্রথম আপনার দেখতে হবে ইঞ্জিনের পিস্টন টিডিসিতে আনতে হবে। এমত অবস্থায় টাইমিং চেন ক্যাম স্পকেটের সাথে সম্পর্ক থাকবে না, ক্যাম স্পকেটটা খোলা থাকবে। সে সময় পিস্টনটা টিডিসিতে থাকবে, টপ ডেড সেন্সরে থাকবে। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাম টাইমিং করা। ক্যাম টাইমিং করতে হয়, ক্যামের দুটি লুপ থাকবে। এই ক্যামের লুপ দুটি কোনোভাবেই রোকারকে প্রেসার দেবে না, অর্থাৎ রোকার ফ্রি থাকবে। এমত অবস্থায় সেটিং করলে সোজা করে, তাহলে হবে ক্যাম টাইমিং অ্যাকুরেট। অতএব ক্যাম টাইমিং আগে সঠিকভাবে নির্ণয় করে নিতে হবে। তারপরে ক্যামের সাথে টাইমিং চেন ও ক্যাম্পেনিয়ামকে সংযুক্ত করতে হবে এবং ক্যাম্পেনিয়ামের টি মার্ক ও ইঞ্জিন হেডে থাকা মার্কের সাথে মিলিয়ে নিতে হবে। তাহলে আমাদের ইঞ্জিন টাইমিং অ্যাকুরেট হবে। সেক্ষেত্রে ইঞ্জিন ম্যাগনেটের বা ফ্লাইহুইলের টি মার্ক দেখতে হবে না। এই কার্যগুলো অ্যাকুরেট সঠিকভাবে করে তারপরে রোকারের ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাকুরেট করতে হবে ক্লিয়ার গেজ দ্বারা। তবে আমাদের ইঞ্জিনের সাউন্ড ভালো হবে, পারফরমেন্স ভালো হবে। এটাই সঠিক নিয়ম।